নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুরীতে আমাদের দ্বিতীয় দিন, সবাই একসাথে চলে এসেছি সি বিচে। সকাল সকাল এত ভালো লাগে না। ওইদিকে যাচ্ছি, তোকে ওখানে নেব না তো, তুই চেঁচাচ্ছিস কেন? মাছতে পড়ছে দেখেছিস? অবিরাম ঢেউ চলে। এই কদিন রান্না থেকে সবার ছুটি, চা থেকে ডিনার সব বাইরে খাবো। তো আমরা এখন চা খেতে এসছি। ধিতাং থাকতে চাইছে না, তাই আমাদের ফিরে যেতে হবে। ও কাঁদছে। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। ধিতাংয়ের এখানে ভয় করছে। দাঁড়িয়ে আছে সকালবেলা, কি ভাল লাগছে হাওয়াটা গো। ওই দেখ ক্যামেল সত্যি। ধিতাং উঠবে তো? উঠবি তো? এখন উঠবে না। ঘুমোয় মানে? বালি আবার ঘুমোয়? বালি কোথাও ঘুমোয় না, এখানেই থাকে। আর এইটা কি? মাটিতে ঘুমোয় না? না, মাটিরা ঘুমোয় না। আর এইটা কি? এইটা সুইমিং পুল। সুইমিং পুল, সমুদ্র হচ্ছে সুইমিং পুল, এত বড়, তাই তো? হ্যাঁ, এটা ওশান। এটা কি? এটা বঙ্গোপসাগর না? আমি আর শুভম ধিতাংকে নিয়ে হোটেলে চলে আসলাম। আমাদের হাতে 2 ঘন্টা মতো সময় ছিল, আর একটু বসা যেত, কিন্তু কিছু করার নেই। আমরা এখানে থাকলাম, মারা একটু ওখানে রইলো। তারপর আমরা আবার মন্দিরেও যাব, তাই জন্য সবাইকে আবার রেডি হতে হবে। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে সিরিয়ালি রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শন করতে। পুরী এমন একটা জায়গা যেটা কোনো বাঙালির কাছে আমার মনে হয় মানে পুরনো হয় না। যতবার যেতে বলবে ততবার যেন যাওয়া যায়। এত প্রিয় একটা সবার জায়গা, খুব প্রিয় জায়গা সকলের কাছে। তো ধিতাং এখন চুপ করে আছে। ধিতাং একটু ডাউন আছে, কারণ খুব যে এনার্জি রয়েছে তার তা নয়, তাও ভালো লাগছে, চুপচাপ রয়েছে। কান্নাকাটি এখন আর করছে না, যেহেতু আর কোথাও আমরা বলেছি এখন তো সমুদ্রেও যাব না, ভিড়েও যাব না। তো আর কি রোদ। আর এই যে এইখানে পুরীতে এই যে এরকম দরজার সামনে এরকম কখনো সিংহের মূর্তি, কখনো নরসিংহ, কত রকম মূর্তি মানে করা থাকে। বাড়িগুলো কীরকম অদ্ভুত অদ্ভুত, ভাল লাগে দেখতে। তো আমি আর মাম্মাম এখন হেঁটে হেঁটে আসছি, বাবা ছাতা ধরেছে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। টোটোগুলো মানে যে অটোগুলো প্রায় 100 মিটার দূরে দাঁড় করিয়েছিল, হেঁটে আসতে হলো এতটা। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের ধ্বজা উঠছে, কি অপূর্ব, কি ভালো লাগছে, মনটা কি শান্তি লাগছে। পুরীর মন্দিরের এই চত্বরটা নতুন হয়েছে, এই তো আমি আসলাম আমরা 10 বছর পর, একদম সব কিছু নতুন, কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। আমার বিয়ের আগেও কিন্তু বাবা প্রথম জগন্নাথ দেবকে দিয়ে কার্ড দেওয়া হয়েছিল এখানে এসে। ধিতাংয়ের অন্নপ্রাশনেও তাই, মাম্মামরা পুজো দিয়ে সেই প্রসাদ পাঠিয়েছিল। আবার ধিতাংকে নিয়েও আমরা এখানে প্রথম আসলাম। খুব ভালো লাগছে, একটা মনে না অদ্ভুত শান্তি লাগছে। আমরা বিয়ের পরেও প্রথম বছর এসেছিলাম, মানে খুব ভাল লাগছে। পুজো খুব ভালোভাবে আমরা দিয়েছি। এখন আমরা ফিরে যাচ্ছি। খুব সুন্দর পুজো হয়েছে। ধিতাং ভীষণ ভয় পেয়েছে, কেঁদে কাঁপছিল ভয়, মানে এত মানুষ তো দেখেনি, কি ভয় পেয়েছে, কান্না কাটি চিৎকার, ভয় পেয়ে যাওয়া। তারপর আমরা সোজা খেতে এসেছি। খেতে এসে এখানে যখন এত লোক নয়,
দেখেও একটু শান্ত হয়েছে, একটু মানে স্বস্তি পেয়েছে আর কি। এখন আমরা ভিক্টোরিয়া হোটেলে খেতে এসেছি, ভিক্টোরিয়া ক্লাব হোটেলে খেয়ে দিয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরে যাব। সবাই একসাথে কি ভালো লাগছে, আর গরমও লাগছে, এখানে খুব গরম। রোজ বৃষ্টি, এখানে বৃষ্টি নেই। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, চাটনি, ভেটকি মাছের পাতুরি আর গন্ধরাজ চিকেন। এই ছিল আজকে আমাদের মেনু। তো বেশ ভালো, খুবই আমরা তৃপ্তি করে খেয়েছি, খাওয়া দাওয়া ভীষণ ভালো, চাটনি পাঁপড় তো থাকবেই। তো এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে আমাদের। ম্যাম এখানে যিনি ওখানে ছিলেন উনি আমাদের ভিডিও করে দিয়েছেন, আমি ভুলেই গেছি। আর দিতাং বলছে সবাই তাকাও, কারণ আমরা সত্যি খেয়াল ছিল না। তারপর বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা গজা নিতে বেরিয়েছি, যে গজা নিয়ে যাই একটু, আর একটু মিষ্টি নিয়ে যাই, কারণ অত খাওয়ার পর একটু মিষ্টির সবার একটু মানে মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো এখানে কাকাতুয়ার এইখান দিয়ে আমরা পাস করছিলাম, আমরা গাঙ্গুরামে এসেছি। একটু ছানা পোড়া নেব, একটু মিষ্টি নেব আর গজা নেব, নিয়ে আবার আমরা হোটেলে ফিরে যাব। কিন্তু আমি আর বাবা যেই না এসছি, ধিতাং ওখানে ঘুমোচ্ছিল, তখন আমরা বেরোলাম ওকে ঘুমটুম পাড়িয়ে। চিৎকার কান্না কাটি, আমি আর বাবা আবার এখন ফিরে যাচ্ছি, কারণ এক দণ্ড মানে দাঁড়ানোর মানে অপেক্ষা করার জায়গাই নেই, কারণ ও এত কাঁদছে। তো এখন আমরা সোজা হোটেলে ফিরে যাব, তারপর বিকেলবেলা আবার বেরোবো। আমাদের দুজনের বাবা মারই 40 ইয়ার্স কমপ্লিট হলো, মানে ম্যারেজ অ্যানিভার্সারি এই বছর 2025 সালে। তো সেটারই একটা ছোট্ট সেলিব্রেশন আমরা করছি। এরকম মামার দাদা এসছে, ও তুমি তোমার ক্যামেরায় ফটো তুলো, তুমি যাও ওখানে, তুমি গিফটটা দাও, এই নাও, বলো হ্যাপি 40th অ্যানিভার্সারি, এই নাও, এই নাও, দাও এটা মামার দাদাকে দাও গিফটটা, বলো এটা তোমাদের। চলে যাও, যাও ওখানে কি বসে পড়ো, মা বসে পড়ো, বসো আগে, বসো বসো বসো, মা বসো, না ওইটা পড়ে গেছে, দাঁড়াও তুলে দেবে। একসঙ্গে নেবে, আমরা একসঙ্গে নেবো, ছবি তুলবে। এই নাও দাও, বাবা দাঁড়াও 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 দাও 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 দাও, জগন্নাথের ভোগ খেলো আমার ছেলে, আরেকবার খাও, আরেকটা দানা দাও, আরেকটা দানা দাও, আরেকটা দানা দাও, জগন্নাথ দেবের ভোগ মাটিতে বসে। আমরা মালপোয়া ভোগ, পোলাও ভোগ, ওর দাদা ওকে খাইয়ে দিচ্ছে জগন্নাথের প্রসাদ। আমরা যে খুব সুন্দর জগন্নাথ দেব দর্শন করেছি, এবং তারপর যিনি আমাদের পান্ডা ছিলেন উনি আমাদের পোলাও ভোগ, মালপোয়া এবং ক্ষীর ভোগ পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা সবাই মিলে মাটিতে বসে একসাথে সেটা খাচ্ছি, বাবা সব ভাগ করে করে দিচ্ছে। তো আর আজকে আসলে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করলাম এই কারণে, বাবা মা দুজনেরই মানে দুই বাড়ির বাবা মারই 40th অ্যানিভার্সারি গেল। তো সেই জন্য একটা ছোট কার্ড, যেটা ধিতাং নিজে হ্যাপি অ্যানিভার্সারি, আমি ওকে বানানগুলো বলে দিয়েছি, লেটারগুলো ও লিখেছে, আর চকলেট দেওয়া হলো, আর কিচ্ছু না, খুব সামান্য, কিন্তু সেটাই খুব আনন্দের যে এক জায়গায় আমরা একসাথে। কারণ বাবা মারা আমাদের জন্য যা করে আমরা তার সিকিভাগও করে উঠতে পারি না, আমি তো পারিই না, মানে কিছুই করা হয় না তাদের জন্য। মানে কি বলবো, মানে বাবা মা হয়ে এখন আরও বেশি বুঝতে পারি এই মানুষগুলো জীবনে কোন জায়গাটায় বিলং করছে, বিকজ মা বাবার জায়গাটা সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। একটা অদ্ভুত
ফিলিংস কাজ করে। এখন যেন আরও বেশি ওই সব মনে হয়, অনেক কিছু মনে হয়। বড় যত হচ্ছি রিয়েলাইজেশন বাড়ছে। তবু বাবা মায়ের সাথে কথা কাটাকাটি কি হয় না? রাগ করি না, অভিমান করি না? সবই করি, রাগ করি, ঝগড়া করি, অভিমান করি। আবার জানি এই মানুষ দুটো আছে বলেই মানে আমরা বেঁচে আছি, আমাদের অস্তিত্বটা আছে। এই মানুষগুলো ছাড়া মানে জিরো, পুরো জিরো। তো যাই হোক, প্রচণ্ড আনন্দ করলাম আমরা। ধিতাংও খুব এনজয় করেছে। করে আমরা এখন এসেছি বিকেলবেলা চা খেতে। চা খেয়ে সবার ইচ্ছা হচ্ছে যে এবার একটু কেনাকাটা করতে আমরা বেরোবো। তো ওই সামনে একটা মেলা আছে, যেখানটা মেন পুরীর যে জায়গাটা স্বর্গদ্বারের ওখানটা গিয়ে আমরা সবাই মিলে একটু দেখবো, কিছুক্ষণ যদি কিছু কেনাকাটা করে তারপর আমরা বাড়ি ফিরবো। আমরা একটা টোটো করে স্বর্গদ্বারের এখানটা চলে এসেছি। এইবার এইখানে মেলাটায় ঢুকবো আমরা। দেখো লঙ্কা পোড়া, লঙ্কা বাজার। দাদন লাগছে খুব। আর 5 টাকা দিবে? দেখি খাচ্ছে, ভয় পেয়ে গেছে। আমার বাড়ি ও এত লোক না। কোথায় উঠবো? আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ধিতাং একদমই থাকতে চাইছে না, ভয় পেয়ে গেছে, কাঁদছে মারাত্মক। তাই আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, চলে যাই হোটেলে। যা করবো হোটেলে গিয়ে। বলো। আমার মনে হচ্ছিল বাড়িতে থাকি আমি গে। কেন? আমার ভাল লাগছিল এই রুমটা, আমার ভাল লাগছিল। আর পুরীর ওইখানে কি হয়েছিল? ওইখানে যে গেলি এত কাঁদলি কেন? কারণ হচ্ছে ওইখানটা বাড়ি নয় তো, ওইখানটা ভিড়। ভিড়? প্রচুর মানুষ। হ্যাঁ, আমি চলে এলাম। কাঁদতে কাঁদতে চলে এলো। আমরা আজকে ডিনারে ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন আর ফিশ কবিরাজি, ফিশ ফিঙ্গার খাবো। তাই আমরা এসেছি এখান থেকে কিছু জিনিস নিতে, যেমন ফিশ কবিরাজি, ফিশ ফিঙ্গার আর চিলি ফিশটা এখান থেকে নেব। আর আমাদের যে ভজনী বলে যেটা আমরা ছিলাম, ওদের থেকে নিচ থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমরা অর্ডার করে নিয়েছি। এখন বলবো নালে তুমি কি খাবে গো? নালে তুমি দাদার কাছে শুয়ে শুয়ে দুধু খাবে? নালে তুমি দাদার কাছে শুয়ে শুয়ে দুধু খাবে? দাদা বলছে তুমি এমনি এমনি করে দাও, দুধু আমার খাও। কাছে দাও, লালিকে আমি দুধ খাইয়ে দিই। না দুধু খাইয়ে দাও। তুমি দুধু খাওয়া। এই দুধু নে, কই দুধু কই? দুধু রেডি করে। রেডি করে দিয়েছে, রেডি করে দে। ready করে না, দিই। খাও, Ready করে খাও, দিয়েছি। চুপি চুপি করে একটু 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 করে খাও, একটু একটু করে খাও। নালে বেশি তুমি নেই কিন্তু এইটুকুনি রাতে। এইটুকুনি? আচ্ছা, নালে এইটুকুনি আছে, খাও খাও খাও। নালে তুমি একটু একটু করে খাও খাও খাও। তোমার পেট ভরলে তখন আর দেবো না। তুমি পেট ভরে গেলে ওয়াক করবে না কিন্তু, হ্যাঁ? তুমি দাদাকে বলবে আমি খাবো পেট না। ভরে গেছে। পেট ওয়াক ভরে করে গেছে? দিই। এই বাবা, ওয়াক ঘেন্না লাগছে, ঘেন্না লাগছে। ওয়াক করে দিই। পেটাই হয়েছে, পেটাই হয়েছে, পেটাইটা পড়েছে, ওয়াক হয়েছে, ওয়াক। আমি তাহলে করি না বাবা, আমার ঘেন্না লাগে। ওয়াক করতে তোমার গায়ে। তাহলে আমি খাই দিই, তাহলে তাহলে দাদার আমি খাই কোলে দিই। ঘা। দাদার দাদার কোলে দিই। লালিকে আমি খাইয়ে দিই। আমার গায়ে মুখ থেকে করে ফেলে। ধিতাংয়ের নালে ধিতাংয়ের সাথে সব জায়গায় যায়, সমস্ত জায়গায়। যাই হোক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দিন। আজকে আমরা মাটিতে এইভাবে গোল হয়ে বসে সবাই মিলে একসাথে খাবো। আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে।
খাও ফিঙ্গারটা ঝাল নেই ঠান্ডা